দোকানপাটও খোলা হয় না। ও দরকার সকাল থেকে চাবি লিয়ে আইছি, দোকান খুলতাম পারি না। দোকান খুলতে হলে পুলিশে জরিমানা হলাই যে ম্যাজিস্ট্রেট জরিমানা হলাই যে আমরা চলবো কিনলাম, দোকান না ছাড়া তো আমরা চলতে পারতাম না। আমরা তো আসল উচিল লেখা দোকান, ব্যবসা না করতে হলে মালিকও দিত না। মালিককে 2 বছর থেকে 2টা দোকান ভাড়া মানে উপরে উপরে পারা, মালিকের বেতনে পরে উপরে, দোকান ভাড়া পরে উপরে, মানে এই সমস্যার মধ্যে আমরা আছি। এই যে লকডাউনের তো আজকে থেকে লকডাউনে আপনার দোকান খোলার মতো সম্ভব নাই। 14 দিন আপনার ঘরে বইয়া খাইয়া বইতে হইব, খাইতে হইব, টাকা পয়সা পাইতাম কই আমরা। খুব কষ্ট হয় আমার 2 বাচ্চারা, আমি কোনো কাপড় চোপড় কিনতে দিতাম পারছি না। মানে এর আগেরই দিয়ে আমি কিনে দিতে পারছি না ও অবস্থার মধ্যে। আমি চিন্তা করি এখানে কাপড় চোপড় কিনে দিতে পারি না, 500 টাকা জন টাকা আমি চাল কিনে খাইতে পারবো, কারণ আমি সাহায্য পাই না, কোনো বাড়ি সাহায্য দেয় না। সিলেটের যে কমিশনার এখন আছে তারা মানে লিস্ট লিখে তারা সাহায্য দিব, আমরা গেলে পাই না। আমরা পরিচয় নাই যে আমরা এই জায়গার না, মানে নানান সমস্যা। আমরা তো সিলেটেরই, কিন্তু বাড়ি হইতে পারে আমরা গ্রাম, আমরা থাকি শহরে থাকি করি, কিন্তু আমরা সাহায্য পাই না। ঈদে আমার খুব কষ্ট হয়ে গেছে, ঈদ করছি আমি কোনো কাপড় চোপড় কিনতে পারি না, বাচ্চা কাচ্চা দিতে পারি না, মা বাপরও দিতে পারি না, বউরও আমি দিতে পারি না। মহিলা ওই অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, বাসা ভাড়া কোনো সময় মাপ দেয় না, বাসা ভাড়া মহিলা পুরাও দেওয়া লাগে। এবার যে ঠিকমতো বেতন পাই না, একদিন হইলে ব্যবসা 4 দিন হয় না, মালিকের সব বাড়ির যাও গিয়ে বাচ্চা চলে যাই মুখে, খানি খুঁড়েও পাই না, কোনো সাহায্যও পাই না, তো আসে কষ্ট মষ্ট করে চলি সবসময়। গত লকডাউনে আসলাম অসুস্থ, টাকা পয়সা পাইছি না, মানুষের হাওলাত করে মহিলা অপারেশন করাইছি, বর্তমানে লাভ অবস্থার মধ্যে আছি, না ঠিক মতো পাই পয়সা, না ঠিক মতো বেতন পাই, ও অবস্থার মধ্যে চলাফেরা করা। তো বাচ্চা কাচ্চা লইয়া অনেক সমস্যার মধ্যে আছি বুঝো। আমি চলতারি দিকে গাড়ি লইয়া বাড়িছি, বিরাট সমস্যার মধ্যে আছি। লকডাউনে তো আমরা তো করে এমনি মরে গেছি, না পাইরে 2টা লুগি লই আইছি। তারপরে আমরা কিনা আটকাইছে না, সরাসরি মেডিকেলের কথা কোয়ানে আইছি। আমি বুড়া বয়সে রিক্সা চালাই, আমি বয়সে রিক্সা চালাইতাম না, আপনারা খুব আমার আর্থিক অবস্থা খারাপ, ব্যক্তিগত রিক্সা চালাই। ও বার হয়েছি 20-50 টাকা রুজি করছি। সংসার খরচ লাগে আমার 500-1000 টাকা, এটার টাকায় আমার সংসার চলেনি খুব। আপনারা বুঝলেন, সরকার থেকেও সাহায্য পাই না, কাউন্সিলর আপনারা খেয়াল করে না। আমরা এমন দেশে বাস করি, মাসও আমি ঘর ভাড়া দিই 6000। আমার সংসারও মাঝে 8 জন ফ্যামিলি, বুঝলেন, 4টা বাচ্চা, আমরা জামাইব, এরপরে নাতি 2টা, বুঝলেন। খুব কষ্ট করে আছি, যদি আমরা দয়া করেন আপনি সরকারের কাছে আমরা আবেদন। আমার অবস্থা হার্টের রোগী, এরপরে আমার পাও ভাঙ্গা, বুঝছেন, খুব কষ্ট করে চলতাম আমরা, বুঝছেন।